দুনিয়ার মধ্যে অনেক নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়ে রেখেছেন। এর মধ্যে ধন সম্পদ এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ছেলে সন্তান, ধন সম্পদ এটা দুনিয়ার সৌন্দর্য। যাদের ধন সম্পদ আছে, এই ধন সম্পদের উপরে আল্লাহ পাকের কিছু বিধিনিষেধ আছে। ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে তার মধ্যে একটি হচ্ছে যাকাতের বিষয়। হাদিসের মধ্যে এসেছে ইসলামের মৌলিক 5টি বিষয়, আগে আলোচনা হয়েছে। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামকে 5টি বিষয়ের উপর ভিত্তি করা হয়েছে। 1 নম্বর, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত, একত্ববাদের স্বীকার করা, রাসূলকে রাসূল হিসেবে মানা। এরপর হচ্ছে নামাজ পড়া, ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত। 3 নম্বরে এসেছে যাকাতের কথা। ইসলামের মৌলিক বিষয়গুলোর একটি। যাকাতের গুরুত্ব অনেক বেশি এবং যাকাত না দিলে পরিণতি অনেক ভয়াবহ। কোরআন কারীমের মধ্যে এসেছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে, নিসাবের মালিক যারা হয়েছে, তারা যদি এগুলোর যাকাত না দেয়, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই সমস্ত সম্পদগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং এগুলোর দ্বারা তাদের পিঠে, তাদের কপালে, বুকে ছেক দেওয়া হবে। এই জন্য ধন সম্পদ থাকলে খুব সাবধান। যাদের নিসাবের মালিক আমরা হয়েছি, ইসলামী অর্থনীতির মূল। আজকে সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ খুব ভালো দিন কাটাচ্ছে, স্বাচ্ছন্দ্যে থাকতেছে, আরাম আয়েশ ভোগ করতেছে, বিলাসিতা করতেছে। আবার একই জায়গায় দেখা যাচ্ছে কিছু মানুষ পথে ঘাটে রাস্তাঘাটে থাকতেছে, ভিক্ষা করতেছে, খাইতে পাচ্ছে না। এর মৌলিক কারণ হচ্ছে আজকে আমাদের মধ্যে যাকাতের ব্যবস্থা নাই। সুদী ব্যবস্থা চালু হয়ে গেছে, যাকাতের ব্যবস্থা বিলুপ্তির পথে। যার কারণে সমাজের সমঝোতা আর নাই, যে বড় সে বড়ই হচ্ছে। আরেকটা বিষয়, আমরা সুদ যারা ক্ষুদ্র ঋণগুলো আমরা নিই, ক্ষুদ্র ঋণ বিশেষ করে, এই ঋণের মাধ্যমে কখনো বরকত আসবে না। এর দ্বারা যে টাকাওয়ালা সে আরো টাকার কি হবে, মালিক হবে। যে গরিব সে আরো গরিব হতে থাকবে, আমি আর কি থাকে না, সুযোগ থাকে না। এই জন্য সুদ খাওয়া দেওয়া এটা অনেক ওয়াইদ এসেছে, আযাব অনেক বেশি। কারণ হলো পুরো সমাজ ব্যবস্থাটাকে কি করে দিবে, ধ্বংস করে দিবে। বাংলাদেশের মানুষ যারা বিত্তবান আছে, বিত্তশালী যারা আছে, তারা যদি তাদের সম্পদের জাকাতগুলো প্রতি বছর সময় মতো আদায় করতো, তাহলে তো আমাদের সে কোনো মানুষ অভাবে থাকতো না। সবাই নিজেদের ছেলে মেয়েগুলোকে সুন্দর করে পড়াতে পারতো। এখন দেখা যায় 200, 300, 400, 500 টাকার জন্য, 1000, 2000 টাকার জন্য একটা ছেলে একটা মেয়েকে সুন্দর করে পড়াতে পারতেছে। অথচ 1000, 2000 টাকা কি বেশি? সামান্য। তাহলে মানুষের অবস্থা কত নিচে। এর মৌলিক দায় হলো ইসলামকে আমরা বুঝিও না, মানারও চেষ্টা করি না। ইসলামী যাকাতের যে ব্যবস্থা আছে,
এটা আজকে আমাদের থেকে বিলুপ্তির পথে। এই জন্য আমাদের আমাদেরকে আমাদের ভিতরে যারা আমরা মোটামুটি সম্পদের কি আছে, মালিক আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে প্রতি বছর হিসাব করে জাকাত গুলো দিয়ে দিই। আমি মরে যাবো, আমার সম্পদ কিন্তু আমার সাথে যাবে না, বড় হিসাব রাখতে হবে। এই সম্পদের হিসাব আমাকে পুঙ্খানুপুঙ্খানু দিতে হবে কিয়ামতের মাঠে। প্রত্যেকটা সম্পদ কোন পথে, ওই দিন আরেকটা হাদিস পড়েছি, মানুষ মারা যাওয়ার পরে 5 প্রশ্ন দেওয়া ব্যতীত কেউ এক কদমে লড়তে পারবে না। 1 নম্বর হলো সম্পদ কোন পথে অর্জন করা হয়েছিল এবং কোন পথে ব্যয় করা হয়েছিল, এই দুইটা। আমার কাছে 1 টাকা থাকলে 1 টাকার জন্য আমি প্রশ্নবিদ্ধ হতে হবে, এই যে 1 টাকা আমি কোন পথে অর্জন করলাম। এই জন্য সম্পদের মায়া মোহাব্বত দিল থেকে দূর করে দিতে হবে। যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো, বেশি হলে ওইটার যে শরঈ যে সমস্ত বিধিবিধান গুলো আছে ওই সম্পদের উপরে, সেটা আমরা পরিপূর্ণ পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এবার হলো দান সৎকার বিষয়টা। দান সৎকা এটার জন্য কোনো কি নেই, নেশাব নেই। যে 1 টাকার মালিক সেও চাইলে তার ওখান থেকে কিছু দান করতে পারবে, যে কোটিপতি সেও দান করতে পারবে। ইসলামের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো দানের বিষয়টি। কারণ সমাজের সব মানুষের তো আর কি হবে না, টাকা পয়সা হবে না। অনেক মানুষ গরিব থাকবে, গুরাবা থাকবে। দেখা যাবে যে একজনের দান করলে আরেকজনে ওই সাহায্য দিয়ে তার জীবনটা কি করতে হবে, এটা হলো বড় একটা ইহসান। হাদিসের মধ্যে এসেছে আল খালকু ইয়ালুল্লাহি ফাআব্দুল খালকি মান আহসানা ইলা ইয়ালিহি। মাখলুক গুলো আল্লাহ তাআলার পরিবারের মতো। আমার পরিবারে যেমন কি থাকে, 10 জন সদস্য থাকে, ওরা সবাই আমার ফ্যামিলি, পরিবারের সদস্য, লোকজন। তো দুনিয়ার মাঝে সব মাখলুক গুলো আল্লাহ পাকের কি পরিবারের লোক, ঘরের লোক। আর দুনিয়ার মধ্যে উত্তম ব্যক্তি সেই যে আল্লাহ পাকের পরিবারের প্রতি কি করে, ইহসান করে, দয়া করে, মায়া করে।